শুরু করছি আজকের সেশন। তো আজকের মক টেস্ট পেপারের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর দেখে নেব। প্রথম প্রশ্ন দেখো, সবুজ বিপ্লবের জনক নরম্যান বোরলগ যে ফসল আবিষ্কার করছেন তা কোনটি? তো প্রত্যেকে জানো সবুজ বিপ্লব যুক্ত ছিল কিসের সঙ্গে? সঠিক উত্তর হচ্ছে উচ্চ ফলনশীল গম। তো মনে রাখবে এই উচ্চ ফলনশীল গম কিন্তু নরম্যান বোরলগ, যিনি কিন্তু একজন আমেরিকান বিজ্ঞানী, আবিষ্কার করেছিলেন এবং ভারতে এর হাত ধরে সূচনা করে এস স্বামীনাথন। নেক্সট দেখো, সুনামি ঘটার কারণ কি? তো দেখো সুনামি ঘটার গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে কিন্তু সমুদ্র স্রোত। ঠিক এর সাথে সাথে ভূমিকম্প, মহাজাগতিক উল্কাপিণ্ড ইত্যাদির প্রভাব কিন্তু হয়ে থাকে। তো সঠিক উত্তর করবে অপশনটি উপরের সবকটি। নেক্সট দেখো, পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়েছিল? পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়েছিল? সঠিক উত্তর তোমরা প্রত্যেকে জানো 1526। তো বাবর এবং ইউরোপীয় লোকদের মধ্যে কিন্তু এটি হয়েছিল। দেখো, পুরীর জগন্নাথ মন্দিরকে নির্মাণ করেছিল? প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ, অবশ্যই স্টার মার্ক দেবে। মন্দিরের নির্মাতা থেকে প্রশ্ন কিন্তু এক্সামে তোমরা অবশ্যই পাবে। একটি প্রশ্ন কিন্তু আসে, হোক সেটা খাজুরাহো মন্দির কিংবা চান্দেল অথবা পুরীর জগন্নাথ, না হলে কিন্তু কোণারকের সূর্য মন্দির। এই মন্দির কটির মধ্যেই কিন্তু তোমরা প্রশ্ন এক্সামে কিন্তু দেখতে পাবে। তো পুরীর জগন্নাথ মন্দির এতে নির্মাণ করেছিলেন কে? সঠিক উত্তর হচ্ছে রাজা অনন্তবর্মন। নেক্সট দেখো, ইনসুলিন এটি গুরুত্বপূর্ণ হরমোন। তো ইনসুলিন কোথা থেকে খরিত হয় এটি কিন্তু এক্সামে আসে। তো মনে রাখবে ইনসুলিন হচ্ছে অগ্নাশয়ের আইরেলস অফ ল্যাঙ্গার হ্যান্সের বিটা কোষ থেকে। এক্সামে কিন্তু আসে যে আলফা কোষ থেকে কোন হরমোন খরিত হয়। অলরেডি কিন্তু কলকাতা পুলিশের যে সাব ইন্সপেক্টর এক্সাম, সেখানে কিন্তু চলে এসেছে প্রশ্নটি। তো অনেকে কিন্তু ভুল করে বসেছে। দেখো, আলফা কোষ থেকে কিন্তু গ্লুকাগন এবং বিটা কোষ থেকে হয় ইনসুলিন। তো মনে রাখবে এই ইনসুলিন অভাবে হচ্ছে গলাগণ্ড, ডায়াবেটিস রোগ হয়। ইনসুলিনের অভাবে কিন্তু ডায়াবেটিস রোগ হয়। তো ডায়াবেটিসের আবার দুটো ভাগ আছে, একটা ডায়াবেটিস মেলিটাস এবং ডায়াবেটিস ইনসিপিটাস, অবশ্যই মনে রাখবে। নেক্সট, অমৃতসর স্বর্ণ মন্দির কে নির্মাণ করেছিলেন? সঠিক উত্তর করবে অমৃতসর স্বর্ণ মন্দির এটি নির্মাণ করেছিলেন গুরু রামদাস। তো গুরু রামদাস ইনি কিন্তু এই অমৃতসর স্বর্ণ মন্দির নির্মাণ করেছিলেন এবং এনাকে জমি দান করেছিল কে? মনে রাখবে মুঘল সম্রাট আকবর। নেক্সট প্রশ্নটা প্রত্যেকে স্টার মার্ক দেবে, ভীষণ গুরুত্বপূর্ণ, এক্সামে বহুবার আসে। দেখো, বাংলার প্রথম স্বাধীন নবাবের সূচনা কে করেছিলেন? সঠিক উত্তর করবে মুর্শিদ কুলি খাঁ। তো ইনি কিন্তু একজন প্রথম নবাব যিনি স্বাধীন নবাবের সূচনা করেছিলেন। নেক্সট, বিভিন্ন প্রাণীর শাসঙ্গ থেকে একটি প্রশ্ন রয়েছে, ট্রাকিয়া কার শাসঙ্গ? সঠিক উত্তর হচ্ছে কিন্তু ট্রাকিয়া আরশোলা এর কিন্তু শাসঙ্গ। নেক্সট, কলকাতা মহানগরীর আধুনিক ইতিহাসের সূচনা করেন কে? বহুবার এক্সামে কিন্তু এই প্রশ্নটি আসে এবং আমরা বিগত মক টেস্ট পর্বগুলিতে আলোচনা করেছি, কিন্তু এখানে প্রশ্নটি একটু ঘুরিয়ে করা হয়েছে। দেখো, তোমাকে যদি বলা হতো কলকাতা নগরীর পত্তন কে করে, তুমি কিন্তু শর্ট করে বলে দিতে চপচানো। এখানে দেখো, কলকাতা নগরের যে মহানগরী আধুনিক ইতিহাসের সূচনা করেন, তো ইনি কিন্তু এই কলকাতা নগরের যে আধুনিক মর্যাদা সেটি কিন্তু প্রদান করেছিলেন। তাহলে কিন্তু এক্ষেত্রেও সঠিক উত্তর হবে কে? জব চার্নক। নেক্সট দেখো, মালিক কাফুর কার বিশ্বস্ত সেনাপতি ছিলেন? তো মালিক কাফুর ছিলেন হচ্ছেন আলাউদ্দিন খলজির কিন্তু বিশ্বস্ত সেনাপতি। তো এই মর্মে একটি প্রশ্ন কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে, শেরশাহের। তো শেরশাহের হিন্দু সেনাপতি কে ছিল? ব্রহ্মজিৎ গৌর। নেক্সট দেখো, উদ্ভিদের ক্লোরোফিলের অভাবে জনিত কারণে কী রোগ হয়? তো ক্লোরোফিলের উপাদান আমরা জানি ম্যাগনেসিয়াম, এটি প্রধান উপাদান। তো ম্যাগনেসিয়ামের অভাবে যে রোগটি হয় এটি কিন্তু সেটিই হবে। তো অ্যান্সার করবে হচ্ছে ক্লোরোসিস রোগ। এটি কিন্তু ক্লোরোফিলের অভাবজনিত কারণে হয়। আর ক্লোরোফিল না থাকলে কী হবে? ম্যাগনেসিয়াম উপাদান থাকবে না, তাই ক্লোরোসিস রোগ হবে। দেখবে এই রোগটার ফলে বিভিন্ন গাছের যে পাতা সেগুলো দেখবে কুঁকড়ে যায়। নেক্সট, বিখ্যাত অবিস্মরণীয় শিল্পকীর্তি ময়ূর সিংহাসন। তো ময়ূর সিংহাসন কে তৈরি করেছিলেন? সঠিক উত্তর হচ্ছে শাহজাহান। তো এখান থেকে একটি প্রশ্ন কিন্তু তোমরা দেখতে পাবে, এই যে শাহজাহান ময়ূর সিংহাসন তৈরি করেছিলেন, তো এর প্রধান স্থপতি কে ছিল? তো মনে রাখবে
ময়ূর সিংহাসনের প্রধান স্থপতি হচ্ছে বেবাদুল খান। নেক্সট, চরিত্র থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রত্যেকে স্টার মার্ক দেবে। জটায়ু চরিত্রটি কার? তো সঠিক উত্তর করবে কিংবদন্তি সত্যজিৎ রায়। তো সত্যজিৎ রায় কিন্তু এই জটায়ু চরিত্রের স্রষ্টা। নেক্সট, ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? তো ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন কে? সঠিক উত্তর রাজেন্দ্র প্রসাদ, এবং ইনি কিন্তু দীর্ঘমেয়াদী কিন্তু রাষ্ট্রপতি ছিলেন। নেক্সট দেখো, দ্বিতীয় বিশ্বযুদ্ধ বা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার এটি কত সালে শুরু হয়েছিল? তো এটি শুরু হয়েছিল কিন্তু 1939 সালে, এবং প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল মনে রাখবে 1914। নেক্সট দেখো, নেক্সট প্রশ্ন দেখে নেব, বৈদ্যুতিক বাতি কে আবিষ্কার করেছিলেন? তো বৈদ্যুতিক বাতি আবিষ্কার করেছিলেন কে? সঠিক উত্তর করবে এডিসন বা টমাস আলফা এডিসন। নেক্সট, কোন প্রাণীকে মরুভূমির জাহাজ বলা হয়? সঠিক উত্তর অপশান ডি, উট। তো উটকে মরুভূমির জাহাজ বলা হয়। তো মরুভূমিতে একমাত্র যাতায়াতের মাধ্যম হিসেবে কিন্তু উটই বেশি ব্যবহৃত হয়ে থাকে। নেক্সট, ভারতের সার্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের বয়সসীমা কত? সঠিক উত্তর করবে 18 বছর। তো এটি কিন্তু আগে 21 ছিল। তো 61তম যে সংবিধান সংশোধন, তো এটার মাধ্যমে কিন্তু এই 21 থেকে কমিয়ে 18 করা হয়েছে। প্রশ্নে কিন্তু ডাব্লিউবি কনস্টেবল 2016 সালে যে রিক্রুটমেন্ট সেখানে কিন্তু এসেছিল। তো অবশ্যই মনে রেখো, কোনটি ছাড়া রাজনৈতিক ন্যায় বিচার অসম্ভব? সঠিক উত্তর হচ্ছে অর্থনৈতিক ন্যায়। নেক্সট দেখো, গণতন্ত্রের মূল মন্ত্র কী? তো গণতন্ত্র কথার অর্থ হচ্ছে যেখানে জনগণের সার্বভৌম বা সর্বাধিক ক্ষমতার অধিকারী, অর্থাৎ কারোর মধ্যে কোনো বৈষম্য থাকবে না, এবং এর মাধ্যমে কিন্তু সাম্যের যে ধারণা সেটি কিন্তু প্রকাশ পাবে। তো দেখো, সঠিক উত্তর এখানে রয়েছে, সঠিক উত্তর করবে অপশান এ, সাম্য স্বাধীনতার ন্যায়। নেক্সট, ভারতের স্থল, নৌ ও বিমান বাহিনীর প্রধানকে? তো 3 বাহিনীর প্রধানকে মনে রাখবে। সঠিক উত্তর হচ্ছে রাষ্ট্রপতি। তো রাষ্ট্রপতিকে বলা হচ্ছে 3 বাহিনীর প্রধান। এক কথায় সামরিক বাহিনীর প্রধান হচ্ছে কিন্তু রাষ্ট্রপতি। নেক্সট, ভারতীয় সুলতানদের মধ্যে মূল্যনীতির ব্যবস্থা প্রদান করেছেন কে? তো মূল্যনীতি বলতে বাজার দর নিয়ন্ত্রণ। সে সঠিক উত্তর করবে আলাউদ্দিন খলজি। ইনি রেশনিং প্রথাও কিন্তু চালু করেছিলেন। নেক্সট, পাল বংশের প্রতিষ্ঠাতা কে? সঠিক উত্তর অপশন সি, গোপাল। তো ডাব্লিউবি 2019-এর কনস্টেবল মেন এক্সামে কিন্তু প্রশ্নটি ছিল। নেক্সট, কপালকুণ্ডলা উপন্যাসটি কে লিখেছেন? তো কপালকুণ্ডলা উপন্যাসটির সঠিক উত্তর হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তো ইনি কিন্তু এই উপন্যাসটি লিখেছিলেন। নেক্সট, ইতিহাসে পাগলা রাজা নামে খ্যাত। প্রশ্ন কিন্তু বহুবার এক্সামে আসে। সঠিক উত্তর হচ্ছে কিন্তু মোহাম্মদ বিন তুগলক। তো মনে রাখবে, বিন তুগলক ইনি কিন্তু একটু উদ্ভট টাইপের কার্যকলাপ কিন্তু করতে ব্যস্ত ছিলেন। সেটা হোক মুদ্রা ব্যবস্থা থেকে শুরু করে কৃষির বিভিন্ন আরোপিত কর, এবং সেই সাথে যে আঞ্চলিক শাসন ব্যবস্থা তার রূপান্তর। তো এই জন্য এনার এই উদ্ভট কার্যকলাপ দেখে এলফিনস্টোন এনাকে কিন্তু বিকৃত মস্তিষ্ক বা পাগলা রাজা বলেছেন। কে বলেছেন? এলফিনস্টোন। নেক্সট, বেদের কয়টি ভাগ? তো বেদের কিন্তু মুখ্য ভাগ রয়েছে কয়টি? 4টি। আবার প্রত্যেককে বেদকে কিন্তু 4টি ভাগে ভাগ করা যায়: সংহিতা, ব্রাহ্ম, আরণ্যক এবং উপনিষদ। নেক্সট দেখো, ভারতের প্রথম রাষ্ট্রপতি আলোচনা করার সময় কিন্তু এটি বলেছি। ভারতের দীর্ঘমেয়াদী রাষ্ট্রপতি কে ছিলেন? তো সঠিক উত্তর হচ্ছে রাজেন্দ্র প্রসাদ। নেক্সট, এখান থেকে প্রশ্ন একটি আসে যে ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি, তো সেক্ষেত্রে অ্যান্সার করবে হচ্ছে জাকির হোসেন, এবং যদি মহিলা বলা হয় তো প্রতিভা সিং প্যাটেল।
নেক্সট দেখো, পানিপথের দ্বিতীয় যুদ্ধে আকবরের প্রতিপক্ষ কে ছিলেন? গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে রাখা হয়েছে। দেখো, পানিপথের যুদ্ধগুলির মধ্যে কিন্তু সর্বাধিক পরিমাণে কিন্তু প্রথম দ্বিতীয় যুদ্ধ কিন্তু ভীষণ পরিমাণে এক্সামে আসে। তো পানিপথের দ্বিতীয় যুদ্ধ সঠিক উত্তর হচ্ছে হিমু। হিমু কিন্তু প্রতিপক্ষ ছিল। নেক্সট, ভারতের সবচেয়ে পরিচ্ছন্নতা শহর হিসাবে ঘোষিত হলো কোন শহর? তো সঠিক উত্তর হচ্ছে কিন্তু দেখো ইন্দোর। তো মনে রাখবে 2024 কিন্তু ইন্দোরের পাশাপাশি সুরাটও কিন্তু এই স্বচ্ছতা শহরের তকমা পেয়েছে, অবশ্যই মনে রেখো। নেক্সট, উদীয়মান সূর্যের দেশ কাকে বলা হয়? সঠিক উত্তর করবে উদীয়মান সূর্যের দেশ বলা হয় জাপানকে, যেহেতু জাপান পূর্বের দেশ এবং সর্বাধিক পরিমাণ কিন্তু সূর্যের যে উদয়টা সেটা কিন্তু এই পূর্বের দেশগুলিতে দেখা যায়, তাই জাপান কিন্তু প্রথম সূর্য দেখে। নেক্সট, সাঁওতাল বিদ্রোহের একজন নেতা। সঠিক উত্তর করবে অপশন বি সিধু কানু। নেক্সট, আলেকজান্ডারের যে সম্রাট শাসনকালে ভারত আক্রমণ করেছিল তার নাম কি বলো তো? তো মনে রাখবে আলেকজান্ডার ভারত আক্রমণ 326 খ্রিস্টপূর্বাব্দে, এবং সেই সময়তে মগধের রাজা কে ছিল? নন্দবংশের রাজা ধননন্দ। সঠিক উত্তর করবে অপশন সি। নেক্সট, অন্ধকারাচ্ছন্ন মহাদেশ কাকে বলা হয়? সঠিক উত্তর করবে অপশন বি আফ্রিকাকে। নেক্সট, প্রথম পর ভারতীয় ইংল্যান্ডের হয়ে ক্রিকেট খেলেছেন। দেখো স্ট্র্যাটেজিকের প্রশ্ন, সঠিক উত্তর করবে অপশন এ রঞ্জিত সিং। নেক্সট, পৃথিবীর দ্রুততম মানুষ হিসেবে পরিচিত কে? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি উসাইন বোল্ট। তো ইনি কিন্তু বর্তমানে যে T20 ওয়ার্ল্ড কাপ চলছে এর কিন্তু ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিযুক্ত হয়েছেন। তো এর সাথে সাথে যুবরাজ সিং ইনিও কিন্তু যুক্ত রয়েছেন ব্র্যান্ড অ্যাম্বাসেডরে। অবশ্যই মনে রাখবে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে এই প্রশ্নগুলি কিন্তু আসতে পারে। নেক্সট, তরাইনের দ্বিতীয় যুদ্ধ। দেখো পৃথ্বীরাজ চৌহান এবং মোহাম্মদ ঘুরির মধ্যে কিন্তু হয়েছিল, সালটা কত? সঠিক উত্তর করবে অপশন সি 1192, আর প্রথমটা 91 হয়েছিল। নেক্সট, ফারুক শেয়ারের ফরমান জারি হয় কত সালে? সঠিক উত্তর অপশন ডি 1717। নেক্সট, প্রীতিলতা ওয়াদ্দেদার শহীদ হন কত বছর বয়সে? তো প্রীতিলতা ওয়াদ্দেদার যিনি ইউরোপিয়ান ক্লাবে কিন্তু আক্রমণ করেছিলেন এবং কিন্তু নিহত হয়েছিলেন। তো পটাশিয়াম সায়ানাইড খেয়ে কিন্তু তিনি আত্মহত্যা করেছিলেন। তিনি চেয়েছিলেন যে ব্রিটিশদের হাতে কিন্তু তিনি প্রাণ না দিতে। এবার দেখো প্রীতিলতা ওয়াদ্দেদার শহীদ হয়েছেন ইনি কিন্তু 24 বছর বয়সে। নেক্সট দেখো নেপালের প্রধান নদীর নাম কি? আমাদের বিগত মক টেস্ট পর্বে কিন্তু করানো হয়েছে। সঠিক উত্তর করবে কালীগণ্ডক, এবং মানস হচ্ছে মনে রাখবে ভুটানের। নেক্সট দেখো আলোকবর্ষ কিসের একক? আলোকবর্ষ কিসের একক? তো মনে রাখবে এটি হচ্ছে দূরত্ব মাপার একক। বৃহত্তম মহাকাশীয় যে দূরত্বগুলো রয়েছে গ্রহ নক্ষত্রের মধ্যে, তো এই যে ডিস্টেন্সটা বা এই দূরত্ব মাপার জন্য কিন্তু এই আলোকবর্ষ ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট দেখো আজকের শেষ প্রশ্ন, হিমানি সম্প্রদ এটি ঘটে কোন অঞ্চলে? তো হিমানি কথার অর্থ কি? বরফ। তো হিমানি সম্প্রপাত এটি কিন্তু বরফের অঞ্চলেই ঘটবে। তাহলে বরফ কোথায় থাকে? নিশ্চয়ই পর্বত বা পাহাড়ে থাকে। সঠিক উত্তর করবে পার্বত্য অঞ্চলে। তো মালভূমিতে কিন্তু বরফ থাকবে না, সমভূমিতে থাকবে না, এবং তুষার অঞ্চল তো বরফ অবশ্যই থাকে। তো হিমস্রোত কিন্তু বিশেষত পার্বত্য অঞ্চলে দেখা যায়। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধু মাঝে শেয়ার করবে। যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আমরা আপকামিং WP, KP এবং PSC ক্লাসিককে টার্গেট রেখে কিন্তু আমরা প্রত্যেক দিন বিভিন্ন টপিক ওয়াইজ মক টেস্ট পর্ব কিন্তু আমাদের চলছে। এগুলিকে তোমরা অ্যাটেন্ড করে এক্সামে কিন্তু প্রচুর প্রশ্ন কিন্তু এখান থেকে তোমরা কমন পাবে, এটুকু বলে রাখি।